আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অধ্যায় 8-এর আজকে পর্ব 5। এই পর্ব 5-এ আমি আপনাদেরকে উপপাদ্য 22 করে দেওয়ার চেষ্টা করছি। তবে এখানে পর্ব 1, 2, 3 এবং 4-এর যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলোতে উপপাদ্য 18, 19, 20 এবং 21 করে দেওয়া আছে। ওই ক্লাসগুলো আপনারা করে দিবেন, এক্ষেত্রে আপনারা ভালো উপকৃত হতে পারবেন। চলুন তাহলে দেখে নিই এখানে কি বলা আছে। দেখুন এখানে বলা আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে এক সমকোণ মানে কি ভাইয়া? 90 ডিগ্রি। আমরা জানি এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। সো এটা করতে গিয়ে আমাদেরকে প্রথমে এখানে একটা বৃত্ত এঁকে নিতে হবে। তো আমরা এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এই যে এটা হলো বৃত্ত। এখন এই বৃত্ত আঁকা আমাদের শেষ। এখন আমাদের কাজ কি? এখানে একটা ব্যাস নেওয়া। সো আমরা এই ব্যাসটা নিয়ে নিলাম, তাহলে ব্যাস হবে এ বি। সো আমরা বলতে পারি এ বি ব্যাস, এবং এই ব্যাসের ঠিক মিডিল বরাবর আমরা এখানে কি নিব? একটা কেন্দ্র নিব, যেটা কি দিব? আমরা ও দিয়ে দিব। অর্থাৎ এটা বলতে পারি না যে এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেখানে এ বিটা ব্যাস এবং এখানে এ ও বি, অর্থাৎ এখানে কোণ এ ও বি কি কোণ? সরল কোণ। সরল কোণ কত ডিগ্রি? বা 180 ডিগ্রি বলা যায় না। দেখুন তো একই সরল রেখায় অবস্থিত না এ ও বিটা, তার মানে এটা কি কোণ? সরল কোণ। ওকে, এখন আমরা কি করব? এখানে একটা অর্ধবৃত্তস্থ কোণ নিব। এই যে আমি একটা অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে নিলাম। এই কোণটাকে আমরা কি দিতে পারি? সি। এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা ডি দিতে পারি। এখন আপনি বলতে পারেন যে এটা কেন অর্ধবৃত্তস্থ কোণ? মনে রাখবেন, যদি কোনো ব্যাস আপনি নেন এবং ওই ব্যাস নেওয়ার পর যদি তার উপরের অংশে যদি আপনি একটা কোণ তৈরি করেন, তাহলে ওই অংশটাকে আপনি কি বলবেন? অর্ধবৃত্তস্থ কোণ বলে দিবেন। তো এখন আমরা এখানে লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, এই যে একতাটা আপনাদেরকে লিখতে হবে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি হবে? এ বিটা ব্যাস হবে, তাই না? সো এ বিটা ব্যাস লিখলাম আমরা। এখন আমাদের কাজ কি ভাইয়া? এবং লিখা, এবং লিখে এখানে আমরা লিখব এ সি বি কোণ। এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। আপনি জানেন এটা অর্ধবৃত্তস্থ কোণ। সো অর্ধবৃত্তস্থ কোণটাও আমরা লিখে দিলাম। এখন আমরা লিখব প্রমাণ করতে হবে, যে একথাটা আপনাদেরকে লিখতে হবে। প্রমাণ করতে হবে যে কি হবে ভাইয়া? প্রমাণ করতে হবে কোণ এ সি বি। দেখুন কোণ এ, এই কোণ সি, আর এই বি, তার মানে এ সি বি। সো কোণ এ সি বিটা কি? এ সমকোণ বা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আপনি জানেন এক সমকোণ সমান কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এখন আপনি এখানে প্রমাণ লিখবেন। তো এখন আমরা প্রমাণে যাচ্ছি। তো আমরা এখানে লিখব প্রমাণ। এখানে প্রমাণ লেখার পর আমরা লিখব এ ডি বি চাপের উপর, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান, চাপের উপর দণ্ডায়মান। সো দণ্ডায়মান কি লিখবো ভাই? দণ্ডায়মান বৃত্তস্থ। এখন আমি এখানে বৃত্তস্থ লিখব এ সি বি। ঠিক আছে, মানে বৃত্তস্থ কি? এ সি বি। যদি ভাইয়া বৃত্তস্থ এ সি বি হয়, তাহলে এখানে হবে হাফ কেন্দ্রস্থ, এই হাফ কেন্দ্রস্থ সরল কোণ। এটা কি হবে? এ ও কি হবে? বি হবে। এখন আপনি এই লাইনটা বুঝেন নাই, তাই তো? দেখুন এখানে এই যে এই অংশ অর্থাৎ সি কোণ, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। এখন আপনি বলতে পারেন তাহলে কেন্দ্রস্থ কোণ কি? তাহলে কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি হবে ওইটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। সো এখানে এ ও বি যে কোণটা, এই কোণটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। কিন্তু ভাইয়া এটা কি কোণ? মূলত একটা সরল কোণ। আর সরল কোণ মানে কি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কয় সমকোণ? 2 সমকোণ আমরা লিখতে পারি। এখন লিখব কিন্তু সরল কোণ এ ও বি, সরল কোণ এ ও বি সমান 2 সমকোণ। ওকে, তাহলে 2 সমকোণ লিখে দিলাম। লেখার পর আমরা এখানে লিখব কোণ এ সি বি সমান, এই যে হাফটা আছে না এখানে, এই আমরা হাফটা লিখবো। জাস্ট এই লাইনটাকে আমরা এখানে লিখে দেব, হাফ লিখবো। লিখে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, দিয়ে কেন্দ্রস্থ সরল কোণটা আমরা লিখবো। বলুন তো আপনি, কেন্দ্রস্থ সরল যে কোণটা আছে এ ও বি, তার মানটা কত? এখানে 2 সমকোণ। সো আমরা এখানে লিখবো 2 সমকোণ। এখন আপনি বলেন 2 সমকোণ যেহেতু এখানে পেয়ে গেছেন, এটা কোথায় আছে? উপরে না? তাহলে 2টা কোথায়? নিচে। সো আমরা কেটে দিতে পারি না উপরে আর নিচে? যদি কেটে দেই, এখানে থাকবে
এক সমকোণ, অর্থাৎ যেহেতু আমরা এটা পেয়ে গেছি আমরা এখানে লিখতে পারি অতএব এসিবি কয় সমকোণ বা এক সমকোণ, এবং নিচে আপনি কি দিতে পারেন, প্রমাণিত দিতে পারেন, কারণ আপনার প্রমাণ হয়ে গেছে। সো আমি আবার রিপিট করছি, প্রথমে আপনি লিখবেন ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তে এবি ব্যাস এবং এসিবি অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে, এসিবি এক সমকোণ। তো দেখেন এখানে এই যে এডিবি এটা একটা চাপ, এই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণটা, বৃত্তস্থ কোণ কোনটা ভাইয়া, এটা এইটা, ঠিক আছে। এবং এই বৃত্তস্থ কোণ সমান আপনি লিখতে পারেন হাফ কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি। এখন আপনি যদি বলেন যে ভাইয়া এই লাইনটা কিভাবে আসলো, আপনি কি জানেন, এখানে একটা সাইড নোট করে লিখে দিবেন একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয়, অর্ধেক হয় বা হাফ হয়, তাই এখানে আমরা হাফ দিলাম। কিন্তু এখানে লিখবো সরল কোণ এ ও বি সমান কয় সমকোণ, দুই সমকোণ। আপনি কি জানেন, এক সমকোণ সমান 90 ডিগ্রি হয়, তাহলে দুই সমকোণ সমান 180 ডিগ্রি হয়। 180 ডিগ্রি মানে 180 ডিগ্রি মানে দুই সমকোণ বা সরল কোণ বলতে পারে, যেটাকে আমরা এক সরল কোণ বলি। এখন আমরা কি করব, এখানে মানটা বসাই দিয়ে এইটা কেটে দিব, তাহলে এক সমকোণ থাকবে। অর্থাৎ বলা যায় এসিবি সমান এখানে কি এক সমকোণ প্রমাণিত। এটাই বললাম আপনাকে যে অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে কি এক সমকোণ, এবং অর্ধবৃত্তস্থ কোণটা কি এখানে এসি এবং কি বি, অর্থাৎ আপনাকে বলতে পারি এই কোণ। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।